আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো অনেক সুন্দর রোদ উঠেছে, ভাবলাম কম্বলগুলোকে রোদে দিয়ে নেই, তাহলে তুলে রাখা যাবে। আর কিছু সিমের বীজ রাখা হয়েছে আগামী বছর লাগানোর জন্য, সেগুলোকেও রোদে দিয়ে দিয়েছি। আর কম্বলগুলোকে কিন্তু প্যাকেট করে নিয়েছি তুলে রাখার জন্য। আর একটা নতুন কাজ আজকে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি যখন সংসার খরচের টাকা মাসের প্রথমেই হাতে পাই, তো সব খরচ তো মাসের প্রথমেই করা হয় না। কিছু খরচ আছে 10 তারিখের দিকে করতে হয়, কিছু খরচ আছে 15 তারিখের দিকে করতে হয়। তো আমি আসলে ভুলে যাই, তো সেজন্য আমি খরচের নামটা লিখে আর টাকাটা লিখে এরকমের টাকার উপরে পিন আপ করে রেখে দিই। এতে করে ভোলার কোনো সম্ভাবনাই থাকে না, আর আমার জন্য একটু কাজটা সহজ হয়ে যায়। তো এটা শেয়ার করার কিছু নেই, তারপরেও একটু শেয়ার করে দিলাম, যেহেতু আমার সব কিছুই আমি আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি। যদি কোনো আপুদের কোনো উপকারে আসে তাহলেই আমার সার্থকতা। এই যে এখানে নেট বিল 1000 টাকা লিখে আমি 1000 টাকার সাথে পিন আপ করে রেখে দিলাম। এভাবেই আমি মেয়ের প্রাইভেটের যে বিলটা আছে সেটা, তারপরে মেয়ের স্কুলের বেতন, এগুলো সব কিছু কিন্তু একবারে লিখে এরকম পিন আপ করে নিয়েছি। আর এখন বিকেলে রান্নার জন্য কোটা বাছা করে নিচ্ছি। তো আজকে সিম ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর এই সিমগুলো হচ্ছে আমার গাছের সিম, আর একদম শেষ, এরপরে আর ফ্রেশ সিম নেই। তো ফ্রিজে রাখা আছে, সেগুলো খাওয়া যাবে, কিন্তু ফ্রেশ সিম এগুলোই। আর রান্না করব গরুর মাংস, তো সেটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলোকে আমি কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছি, আর এখন পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। আগের দিন ভাজাভুজির পরে কড়াইতে যে তেল ছিল সেটাকে একটু সেকে বোতলে ভরে নিচ্ছি। এই কড়াইটার মধ্যে আমি আসলে রান্না করব, তো এতগুলো তেল আমার লাগবে না। তো সব কিছু আগেই কিন্তু রেডি করে রাখবো। রমজান মাসে গোসল করার আগে আমি এভাবে সব কিছু রেডি করে রাখতে পছন্দ করি। আমার মনে হয় সব আপুরা এভাবেই করে। তো রেডি করে রাখলে বিকেলে নামাজ পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করে, মানে যে যেরকমের খুশি ইবাদত করে, তারপরে শুধু সময় মতন রান্নাঘরে এসে টপ টপ করে রান্নাগুলো করে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে মেখে মাংসটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মাখবো, আমি আর হাত লাগাবো না। এজন্য আমি হাতে মাখা মাংস বললাম না, খুন্তি দিয়ে মাখা মাংস আজকে রান্না করব। তো সব মশলা মাখিয়ে আমি এটাকে এখন ঢেকে রাখবো, এটাকে কিন্তু ফ্রিজে রাখবো না। আর এই যে সিম আলু কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর ধনিয়া পাতাও কেটে রেখেছি। আর এদিকে সিম রান্না করার জন্য মশলা বের করে রেখে মশলার বাটিটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে কাজ এগিয়ে রেখেছি। আর মাংস তো দেখতেই পেলেন, আগেই ম্যারিনেট করে রেখেছি। তো রান্নাঘরে যা থালাবাটি ছিল ধুয়ে আমি এখন রান্নাঘর থেকে বের হয়ে যাব। পরে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি সময় মতন, আর ফাঁকে ফাঁকে আমি ইফতারির বাকি যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি। ফল পাকড়া আমার মেয়েই বেশিরভাগ সময় কাটে, কিন্তু আজকে আমার হাতে একটু সময় ছিল, সেজন্য আমিই কেটে ফেললাম। আর এখন এই যে অনেক ঝামেলার একটা কাজ করছি, সেটা হচ্ছে বেলের শরবত বানাচ্ছি। তো বেলের শরবত আমার বাসায় আমার শ্বশুরাব্বা ছাড়া আর কেউই খায় না। তো সেজন্য একটা বেল দিয়ে আমাকে 2 দিন 3 দিন করে শরবত বানাতে হয়। প্রথম দিন বানিয়ে আমি একটু বেশি করে নিয়েছিলাম যাতে কেউ খায় কিনা, কিন্তু আসলে কেউই খায়নি। বেলের শরবত বানানো এমনিতে কিন্তু ঝামেলার না, কিন্তু রোজার দিনে বিভিন্ন ধরনের কাজের মধ্যে এই বেলের শরবতটা বানাতে আমার কেন জানি না খুব মানে বিরক্তি লাগে। তো আমি কিছুটা পরিমাণ বেল নিয়ে হাতের সাহায্যে কষলে, তারপরে কিছুটা পানি দিয়ে এখন আবার একটু কষলে নেব। তো আমার আব্বু যখন এই বেলের শরবত বানায় তখন সে আগে কিন্তু বিচিটাকে চামচের সাহায্যে ফেলে দিয়ে তারপরে পানি দিয়ে কিন্তু কষলে নেয়। আমি আর অত ঝামেলা করতে যাই না, তাহলে কিন্তু বেলের শরবতটা খেতে বেশি ভালো লাগে। কারণ বেলের বিচির পাশে পাশে কিন্তু একটা পিছলা পিছলা জিনিস থাকে, ওই জিনিসটা তাহলে আগে চলে যায়। তো আমি আমার মতন করেই 1 গ্লাস বেলের শরবত আমার শ্বশুর আব্বার জন্য বানিয়ে নিলাম। আর আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি, সিম প্রায় হয়েও এসেছে। এই পর্যায়ে আমি সিমের মধ্যে একটু আগে আগেই ধনিয়া পাতা দিয়ে দেব, কারণ ধনিয়া পাতাটা যাতে সেদ্ধ হয়ে যায়। আমরা আপুরা তো জানি ধনিয়া পাতা একটু শেষের দিকে ব্যবহার করলে সুঘ্রাণটা ভালো পাওয়া যায়, কিন্তু আপনাদের ভাইয়া ধনিয়া পাতা যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় সেটা একদমই পছন্দ করে না, সেই জন্যই এই ব্যবস্থা। মাংস তো আগেই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন শুধু কড়াইতে দিয়ে একটু পানি দিয়ে দিলাম।
আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমরা যারা সিলিন্ডার গ্যাসে রান্না করি তারা তো বেশিরভাগ গরুর মাংস প্রেসার কুকারেই রান্না করার চেষ্টা করি। আজকে কিন্তু আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করলাম না, কারণ এই মাংস আমি আগে একদিন রান্না করেছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর ইফতারিতে খাওয়ার জন্য আমি কিছু ভেজিটেবল চিকেন ফিঙ্গার যে বানিয়ে ফ্রোজেন করেছিলাম সেগুলো বের করে নিয়েছি ভাজার জন্য। তো 2 পিস কিন্তু আমি আগে ভাজতে নিয়েছিলাম, তো দেখছিলাম যে একটু খুলে খুলে আসছে। তো আমার মনে হচ্ছে যে আমি যে আটার মিশ্রণে কোট করেছিলাম সেই আটার মিশ্রণটা হয়তো একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, সেজন্য এরকম হতে পারে। এখন সমস্যা যেহেতু হয়েছে, সমাধান তো খুঁজতে হবে। তো আমি ভাবলাম এগুলোকে বেসনে চুবিয়ে তারপরে ভেজে নিই, তাহলে হয়তো আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর খুলে আসবে না। তো আমি বেসন গুলিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু ডুবিয়ে আমি এখন তেলে দিয়ে দিলাম। তো মাশাল্লাহ এতে করে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে পেরেছি। তো প্রথম ব্যাচ কিন্তু একটু ফেটে গিয়েছে, পরেরগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই যে আমি একে একে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন আমার শ্বশুর আব্বার জন্য একটু বড়ই কুচি করে নিচ্ছি। শ্বশুর আব্বাকে তো শক্ত ফলগুলো কুচি করে দিতে হয়, তো এই কাজটা আমার মেয়েই করে, কিন্তু বড়ইগুলো ছোট দেখে সে করতে চাচ্ছিল না, সেজন্য আমি কুচি করে দিলাম। এই যে ও কিন্তু শ্বশুর আব্বার জন্য পেয়ারা তারপরে শসা আগেই কুচি করে নিয়েছে। তো আমি একে একে সব কিছু রেডি করছি আর টেবিলে এনে রাখছি, যাতে শেষ সময় দৌড়াদৌড়ি না লেগে যায়। এরই মধ্যে আমার জায়ের বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে সেটাও আমি আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করব। এই যে এগুলো হচ্ছে পাতাকপির পাকোড়া। আমার জায়ের হাতের পাতাকপির পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর পাঠিয়েছে খিচুড়ি। ইফতারিতে এই খিচুড়িটাও খেতে কিন্তু ভালো লাগবে। আমি সন্ধ্যার আগেই ভাতটাকে বসিয়ে দিয়েছি, যাতে ইফতারির আগে ভাতটা হয়ে যায়। আর এখানে কিন্তু সিম ভাজি করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে। আর আগের দিনের ডাল রান্না করা ছিল, সেটাকেই জাল দিয়ে নিয়েছি। আজকে আর ডাল রান্না কিন্তু করিনি। আর মাংস তো রান্না করেছি, সেটা তো আপুরা দেখতেই পেয়েছেন। তো আমার রান্নাবাড়া একদম কমপ্লিট, আর আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। বরাবরের মতনই আব্বার জন্য টেবিলে সব কিছু জোগাড় করা হয়েছে। তো এখানে সব কিছুই আমি দিয়ে দিয়েছি। আর আব্বার জন্য বেলের শরবত তো আগেই বানিয়ে নিয়েছি। আর যথারীতি আমাদের জন্য নিচে কিন্তু ইফতারির ব্যবস্থা করা হয়েছে। আজকে আপনাদের ভাইয়া ইফতারিতে বাসায় আসবে না, এখানে আমি, আমার ছেলে আর মেয়ে 3 জন কিন্তু ইফতারি করব। তো আমরা ইফতারির জন্য কি কি জোগাড় করেছি সেটা তো পুরো ভিডিও জুড়ে আমার প্রিয় আপুরা দেখতেই পেয়েছেন। আর এই যে আমি যে চিকেন ভেজিটেবল ফিঙ্গারগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোর অবস্থা একটু দেখিয়ে দিচ্ছি। যদিও একটু ডালপালা বের হয়েছিল, কিন্তু এতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।